বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আজকে আমরা পড়বো আখিরাতের বিচার সম্পর্কে। এই ধরনের মানুষ যারা কোরআন মতো বিচার করতে চায় না, কোরআন মতো শাসন করতে চায় না, অর্থাৎ কোরআন রে সংবিধান হিসাবে মানে না। আমাদের সমাজ, বাংলাদেশি সমাজের কথা কইরা কোরআনরে সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে কোন মর্যাদা দেওয়া হয়? রাষ্ট্রীয়ভাবে কোরআনরে একটা ধর্মগ্রন্থের মর্যাদা দেওয়া হয়, আর ধর্মগ্রন্থের মর্যাদা দিয়া কোরআনরে গীতা এবং বাইবেলের সমান লেভেলও নেওয়া হয়। এর লাগি রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করা হয়, তার বাদে গীতা পাঠ করা হয়, তার বাদে বাইবেল পাঠ করা হয়। তিনটার এখানে পড়া হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানও ধর্মগ্রন্থ হিসাবে। আল্লাহর কালাম হিসাবে তো তারা মানেই না। যারা মনে করবো কোরআন একটা ধর্মগ্রন্থ, গীতা একটা ধর্মগ্রন্থ, দুইটাই ধর্মগ্রন্থ হিসাবে সম্মানের যোগ্য, এদের ইমানের কি অবস্থা? ইমান নাই, এরাই মুনাফিক। ইমানের যে 6টা বিধান আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ইমানের যে 6টা মূলনীতি আছে, 1 নম্বর হইলো আল্লাহর উপরে ইমান, 2 নম্বর হইলো ফেরেশতার উপরে ইমান, 3 নম্বর হইলো কিতাব সমূহের উপরে ইমান। তো কিতাবের উপরে ইমান আনার যে পদ্ধতিগুলো আছে, এর মধ্যে একটা হইলো আল্লাহর কিতাবের ধর্ম মানে আল্লাহর আসমানি কিতাব হিসাবে মানতে হইব। আল্লাহর কিতাবের কোনো বিকল্প নাই। আল্লাহ যেভাবে লা শরীক অদ্বিতীয়, আল্লাহর কিতাবও কিতাব লা শরীক অদ্বিতীয়। তো যারা কিতাব মতো বিচার করে না, কিতাব মতো শাসন করে না, তাদের ব্যাপারে তাদের পরিণতি আখিরাতে কি হইব, এই সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের করা ফাকাইফা ইযা জামা'নাহুম, কেমন হবে, কেমন হইব যে সময় আমি সবাইকে একত্রিত করব। আল্লাহ সবাইকে একত্রিত করবা নি, যে দিন সবাই একত্রিত করব ওই দিনের নাম কিতা? ওই দিনের নাম হইলো হাসরের দিন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনে করা ওই দিন আল্লাহ সবাই একত্রিত করবা, লা রাইবা ফিহি, এই সম্পর্কে কোনো সন্দেহ নাই, কোনো কনফিউশন নাই। আল্লাহ যে সবাই একত্রিত করবা এই সম্পর্কে কোনো কিতা নাই, ডাউট নাই। সবাই একত্রিত করার বাদে কিতা করব? আল্লাহ করা ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, এভরি সিঙ্গল পারসন রে হে যা অর্জন করছে তা দেওয়া হইব, যা খামাই করছে তা দেওয়া হইব। খার ব্যাপারে করা ভালো মানুষের না বাদ মানুষের? যা খামাই করছে তা দেওয়া হইব বাদ মানুষের। ভালো মানুষের যা খামাই করছে তা নাই, অনেক বেশি দেওয়া হইব। যখন ভালো মানুষের কথা হয়েছে তখন হয়েছে আল্লাহর রহমত দেওয়া হইব, অনেক বেশি দেওয়া হইব, আল্লাহর নিয়ামত দেওয়া হইব। আর যখন কোরআনে কইব যা খামাই করছো তাই পাইবাই, এটা অধিকাংশ সময় কার ব্যাপারে হয়? বাদ মানুষের ব্যাপারে হয়। বাদ মানুষের এক্সট্রা দেওয়া হইতো না, খামাই করছে কম শাস্তি পাইব বেশি, এরকম নাই। যা খামাই করছে তাই পাইবা, এরা খামাই করছে বাদ। তো আল্লাহ করা সবাইরে নিজ নিজ কর্মফল দেওয়া হইব, বাদ সবাইরে। আর বালা মানুষের কেটা করা হইব? বালা মানুষের এক্সট্রা বেশি দেওয়া হইব। ওয়া হুম লা ইউজলামুন, তাদের উপর অবিচার করা হইতো না। অবিচার করা হইতো না এর অর্থ কিটা? মানে কম পাপ করছে বেশি শাস্তি দেওয়া হইব এরকম নাই। তাদের প্রতি অবিচার করা হইতো না, যতখান তারা অপরাধ করছে অতখানই শাস্তি পাইব, কেউ বেশি শাস্তি পাইতো না। আমরা বিচার করলে মাঝে মাঝে বেশি শাস্তি দিলাই, কেউ করে সামান্য অপরাধও আমরা বেশি কইলাই, আর কেউ করে বেশি অপরাধও কিচ্ছু কই না। আল্লাহ এরকম কর্তা নাই। তো আমরা কিতাব পাইলাম যারা কোরআন মতো, কোরআনের সংবিধান হিসাবে মানে না, অর্থাৎ কোরআন মতো বিচার এবং শাসন করে না, হাসরের দিন আল্লাহ তাআলা কি বদলা দিবা? মন্দ বদলা, জাহান্নামের সাজা।